হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকেও মজার একটা ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু। তো আলুগুলোকে আমি একদম স্লাইস করে এভাবে কেটে নিয়েছি, যেভাবে আমরা চিপস তৈরি করি বন্ধুরা। তো আমার যতটা প্রয়োজন ততটা পরিমাণ আলু আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করেন তো আলু আনলিমিটেড লাগবে, কারণ এটা এত বেশি মজার, এত টেস্টি হয় যেটা ধরা বাঁধা কোনো পরিমাণ নেই। যত বানাবেন তত সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে একসঙ্গে আমি সব গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে আলুগুলোকে পাতলা করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি করে নেওয়া। এখানে আমি নিয়েছি বড় সাইজের 2টা টমেটো। এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি কুচি করে। তো বন্ধুরা, এগুলোকেও আমি একটু সরিয়ে রাখছি, আর যে মশলা লাগবে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, ম্যাগি স্বাদে ম্যাজিক। তারপরে আমি নিয়েছি বিট লবণ, এখানে নিয়েছি ভাজা মশলা এবং লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। তো এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। তারপরে এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়েছি 1 চিমটি পরিমাণ কালো জিরা। তো কালো জিরাটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে একটু নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নেব। পানিটা দিয়ে নিয়েছি, আমি গোলাটাকে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, গোলাটা গুলে নিলাম, এটাকেও একটু সাইডে সরিয়ে রাখছি। আর এখন আমি আলুগুলোকে ভেজে নেব, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল দিয়ে নেব। ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে, খেতে ভীষণ মজার, একদম পার্টি স্পেশাল রেসিপি। এটা শুধুমাত্র রমজানের জন্য না। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে যায়। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে আলুগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। দেখুন, আমি দিয়ে নিচ্ছি। আলুগুলোতে কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছুই লাগানো না, শুধুমাত্র পানিটা ঝরিয়ে এভাবে দিয়ে নেব গরম তেলের ভেতরে। তো এই রেসিপিটি যদি আপনি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু রোজ পার্টি হবে আপনার বাসায়, খেতে এত মজার হবে, রোজ রিকোয়েস্ট আসবে এটা করার জন্য। আলুগুলোকে একটু তুলনামূলকভাবে পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে বন্ধুরা। তাহলে একটু চামচ দিয়ে এগুলোকে বেশ নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে একটু বড় ধরনের ফ্রাই প্যান নিতে হবে, তাহলে একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যাবে। তো আমি আরও একসঙ্গে কিছুটা দিয়ে নিচ্ছি। আমি যেই পরিমাণ আলু নিয়ে নিয়েছি সেটাতে আমার 2বার ভেজে নিতে হবে। তো এটা আমি প্রথম ব্যাচটা দিয়ে নিচ্ছি, সেকেন্ড ব্যাচটা আমি দ্বিতীয়টা হয়ে গেলে। তো বন্ধুরা, এভাবে ভাজা হতে হতে কয়েক মিনিট ভাজা হয়ে গেলে আমি যে এখানে হলুদ আর লবণ গুলে নিয়েছিলাম একসঙ্গে করে, দেখুন, তার থেকে সামান্য আমি এখানে উপরে দিয়ে নেব। সুন্দর কালার আসবে সেজন্য। আর চুলাটাকে কিন্তু হাই ফ্লেমে করে দিয়ে ভেজে নিতে হবে।
তো আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতেছে। এটা কিন্তু হালকা ব্রাউন কালার করে তারপর আমি তুলে ফেলবো। তো বন্ধুরা দেখুন আমার এটা একটা কালার চলে আসছে এবং মুচমুচে হয়ে গেছে। আমি এখন তেলটাকে ঝরিয়ে তুলে ফেলবো। দেখুন একদম পারফেক্ট হয়েছে ভাজাটা। আমি তেলটা ঝরিয়ে তুলে ফেলছি। তো বন্ধুরা এখানে প্রথম ব্যাচটা আমি তুলে নিয়েছি। কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে নিয়েছি, চলুন দেখে নেওয়া যায়। তো দেখুন এখানে দিয়ে নিয়েছি। তো রেসিপিটি শুধু তৈরি করা সার, একদমই মুহূর্তের ভেতরে প্লেটটা ফাঁকা হয়ে যাবে। আমার ছেলেরা ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা আবারও এটা ভাজা হতে হতে সেই হলুদ লবণ আর কালো জিরা গুলে রাখাটা একটু একটু করে দিয়ে নেব। এটাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়ে দেব। আর এটাতে নেড়ে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে, তাহলে বেশ ভালোভাবে নেড়ে নেওয়া যাবে আর একটা পিসও ভেঙে যাবে না। ভালোভাবে মিলিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে কিন্তু হাই হিটে রেখে দিতে হবে। বন্ধুরা আমার সবগুলো চিপস ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোতে আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি আর এই প্লেটটা খালি করে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। তো আপনারা যতটা পেঁয়াজ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া, নিয়ে নিচ্ছি টমেটো কুচি করে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে দেওয়া এবং বন্ধুরা দিয়ে নিচ্ছি ভাজা জিরা, বিট লবণ, লাল মরিচের গুঁড়া সব আমি একসঙ্গে দিয়ে নিলাম। তারপরে আমি এখানে চাট মশলা ব্যবহার করছি। তো এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা মাখানো হয়ে গেলে এর সঙ্গে আমি চিপসগুলো দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো দারুণ, এরকম এক প্লেট সামনে দিলে একদমই হাপিস হয়ে যাবে নিমেষেই। স্বাস্থ্যসম্মত, খেতে ভীষণ মজার। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।